ব্রেকিং নিউজ, ফাইনালি রেসলমেনিয়া 41 শেষ হয়েছে এবং রেসলমেনিয়া 41-এ কোডি রোডস ভার্সেস জন সিনার ম্যাচটাও শেষ হয়েছে। আর জন সিনা আজকে ভেঙে দিয়েছে কোডি রোডসের টাইটেল রেনকে এবং আমাদের যে স্বপ্ন ছিল জন সিনাকে 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হিসেবে দেখার, সেটা কিন্তু আজকে পুরোপুরি সত্য হয়ে গিয়েছে। এবং এটা কিন্তু জন সিনার লাস্ট রেসলমেনিয়া ছিল এবং এই লাস্ট রেসলমেনিয়াতে সে হিস্টোরি তৈরি করেছে ডাব্লিউডাব্লিউর মধ্যে। আর কোডি রোডসকে সে খুব খারাপভাবে এবং খুবই সহজে হারিয়ে দিয়েছে। ইন্ট্রো বাদ দিয়ে আপনাদের অনেক কিছু বললাম, এই ম্যাচের মধ্যেও আসবো। আর আগে চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। রেসলমেনিয়া নাইট 2 এর প্রথম ম্যাচ হয় উমেন্স চ্যাম্পিয়নশিপ, যেখানে রিয়া রিপ্লি ভার্সেস ইউএসকে ভার্সেস বিয়াঙ্কা ব্লেয়ারের মধ্যে ম্যাচ হয়। প্রথমে ইউএসকে এন্ট্রি করে, তারপর বিয়াঙ্কা ব্লেয়ার এন্ট্রি করে। আর আজকে বিয়াঙ্কা ব্লেয়ারকে অনেক বেশি বু দেওয়া হচ্ছিল। আমি জানি না কেন তারা বিয়াঙ্কা ব্লেয়ারকে বু দিচ্ছে। আর ওই দিক দিয়ে ডিফেন্ড করতেছে ইউএসকে তার টাইটেলটা। ইউএসকে ভালোই চ্যান করা হচ্ছিল। তারপর রিয়া রিপ্লি আসে, রিয়া রিপ্লিকেও খুব ভালো চ্যান করা হয়েছে। আর যদি নাইট 2 এর ওপেনার বলি, মানে এদের ম্যাচের কথা বলি, অনেক ভালো হয়েছে নাইট 1 এর ওপেনারের ক্ষেত্রে। আপনারা যদি নাইট 1 এবং নাইট 2 কে কম্পেয়ার করেন, এটাই কিন্তু ভালো ম্যাচ ছিল বলতেই হবে। আর এই ম্যাচের বিষয়ে কি বলবো, এই ম্যাচে প্রথম থেকে ব্যাক এন্ড ফোর্থ অ্যাকশন ছিল এবং আপনারা জানেন ইউএসকে কোন লেভেলের রেসলিং করে। তারপর বিয়াঙ্কা ব্লেয়ার, রিয়া রিপ্লি, তারা খুব ভালো একটা পারফর্ম দিয়েছে। আর তাদের যে তিনজনের ইন রিং কেমিস্ট্রি, সেটা তো অনেক ভালো। আর ইউএসকে এই ম্যাচে ফায়ার আপ দেখা যাচ্ছিল এবং তিনজনের মধ্যে সবচেয়ে বেটার পারফর্ম আমার কাছে মনে হচ্ছে ইউএসকে করেছে। তার যে হাই ফ্লায়ার অ্যাকশন, সেটা অনেক ভালো লেগেছে আমার। এবং যে হার্ডকোর মুভটা মেরেছে রিয়া রিপ্লিকে, সেটা তো দেখার মতো ছিল। আর ম্যাচের এন্ডে দেখা যায় কেওডি মেরে বিয়াঙ্কা ব্লেয়ার ফাইনালি ম্যাচটা জিতে যাবে। তখনই ইউএসকে টপ রোপ থেকে জাম্প করে এবং সত্য বলতে আমি ভেবেছিলাম রিয়া রিপ্লি ব্যথা পেয়েছে বা তার হাড়গোড় ভেঙে গিয়েছে, বাট এইখানে সে পিন করে বিয়াঙ্কা ব্লেয়ারকে এবং সে তার টাইটেলটা রিটার্ন করে নেয়। আর আমার কাছে অনেক ভালো লেগেছে। এগেন আমি রিপিট করতেছি, নাইট 1 এর যে ওপেনার, সেটা থেকে নাইট 2 এর ওপেনিং অনেক বেশি ভালো লেগেছে। এবং আমি কিন্তু লাইভ করেছি, আপনারা দেখলাম অনেকেই জয়েন করেছেন। কারা কারা জয়েন করেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে গাইস শো কন্টিনিউ হয় এবং এখানে ম্যাচ হয় ড্রু ম্যাকইন্টায়ার ভার্সেস ডেমিয়ান প্রিস্টের মধ্যে। আর এই ম্যাচটা কিন্তু স্ট্রিট ফাইট ম্যাচ ছিল আর এটাও অনেক বেশি ভালো একটা ম্যাচ ছিল। প্রথমে ড্রু ম্যাকইন্টায়ার এন্ট্রি করে, তারপর স্পেশাল এন্ট্রি পায় ডেমিয়ান প্রিস্ট। ডেমিয়ান প্রিস্ট যখন রিং এর মধ্যে আসে, সে তার কাপড়টা খুলে যখন অ্যানাউন্সারদের দিচ্ছিল যে এটা রাখো, তারপর রিং বাজার আগেই ড্রু ম্যাকইন্টায়ার ডেমিয়ান প্রিস্টের উপর অ্যাটাক করে। আর এদের ম্যাচটা অনেক বেশি ব্রুটাল ছিল, যেহেতু স্ট্রিট ফাইট ম্যাচ। এখানে টেবিল, তারপর স্টিল স্টেপ সবকিছুই দেখা যাচ্ছিল। এবং আরেকটা মজার জিনিস, এই ম্যাচে ড্রু ম্যাকইন্টায়ার মিড ম্যাচ টুইট করেছে। এর আগের বছরে কিন্তু সে এমনটা করেছিল এবং আপনার এখানে টুইটটা, মানে এখানে ছবিটা দেখতে পাচ্ছেন এবং লেখে স্টিল ব্রড অ্যাট ওয়ার্ক। আর সত্য বলতে এই টুইটে 1 মিনিটের মধ্যে প্রায় 70-80 হাজারের মতো লাইক হয়েছে। এটা আমি আপডেটে কভার করব। আর ম্যাচের মধ্যে যদি আসি, ডেমিয়ান প্রিস্ট ড্রু ম্যাকইন্টায়ারের হাতটা ধরে সেম আন্ডারটেকারের মতো যে রোপের উপর থেকে জাম্প করে, মানে মুভটার নাম আমি ভুলে গিয়েছি, আমার এখন মনে আসছে না। বাট সে যখন এই মুভটা করতে যায়, ড্রু ম্যাকইন্টায়ার তাকে পিছনে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং দুইটা বেঞ্চে, মানে টেবিলে সে পড়ে যায়। এবং ড্রু ম্যাকইন্টায়ার বলে, তুমি আন্ডারটেকার না, তুমি টেমো আন্ডারটেকার। এবং ড্রু ম্যাকইন্টায়ার এরপরে তাকে রিং এর মধ্যে আনে। তারপর রিং এর কর্নারে চেয়ার সেট আগে থেকেই করা ছিল, মানে ড্রু ম্যাকইন্টায়ার করেছিল, সেখানে ক্লেমোর কিক মারে এবং অবশ্যই এই ম্যাচটা সে জিতে যায়। আর টু মাচ ডিজার্ভিং একটা ভিক্টরি। এবং যদি ম্যাচের কথা বলি, দুইজনই কিন্তু দুইজনকে এই ম্যাচে কিল করেছে। আর এগেইন এটা একটা ভালো একটা ম্যাচ ছিল। আর এতটুক সময় পর্যন্ত নাইট 2 নাইট 1 কে বিট করেছে। আপনাদের এই ম্যাচটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে ম্যাচ হয় ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য ফেটাল 4-ওয়ে ম্যাচ, ব্রন বেকার ভার্সেস ফিন বেলার ভার্সেস প্যান্টা ভার্সেস ডমিনিক মিস্টেরিওর মধ্যে। প্রথমে প্যান্টা এন্ট্রি করে, তারপর ডমিনিক মিস্টেরিও মাস্ক পরে এন্ট্রি করে, তারপর ফিন বেলার আসে এবং লাস্টে ব্রন বেকার আসে। এবং এইখানে চ্যাম্পিয়ন হচ্ছে ব্রন বেকার। সে তার টাইটেলটা তিনজনের এগেইনস্টে ডিফেন্ড করে। আর এটাও বলতে হবে ভালো একটা ম্যাচ। যেগুলো ভালো ম্যাচ অবশ্যই তো সেগুলোর প্রশংসা করতেই হয়। ডাব্লিউডাব্লিউ ব্যাক টু ব্যাক খুব ভালো ম্যাচ দিয়েছে। আর যেহেতু এটা ফেটাল 4-ওয়ে ম্যাচ ছিল, মানে মাল্টিপারসন ম্যাচ, এটা তো অবশ্যই ভালো হবে। এবং ম্যাচটা যখন শুরু হয়ে যায়, ব্রন বেকার স্পেয়ার মারতে চায় ডমিনিক মিস্টেরিওকে, সে সরে যায়। তারপর প্যান্টা ব্রন বেকারকে মারে। আর এটা দেখে ফিন বেলার এবং ডমিনিক মিস্টেরিও ব্রন বেকারের উপর অ্যাটাক করে এবং তারা এইভাবে ম্যাচটা করে। লাস্টে গিয়ে দেখা যায় ডমিনিক মিস্টেরিও একটু হেজিটেট হয়নি, সে ফিন বেলার উপর অ্যাটাক করে। মানে হেজিটেট বলতে সে তো চিন্তা করে যে সে আমার টিম মেম্বার, আমি তাকে মারবো কি মারবো না, সেটা না করে সে ডাইরেক্ট ফিন বেলারকে অ্যাটাক করে এবং সে 6-on-9 মারতে যাবে, তখনই ফিন বেলার তার পাটা ধরে ফেলে এবং সে ভালোভাবেই আবার অ্যাটাক করে ডমিনিক মিস্টেরিওর উপর। তারপরে দেখা যাচ্ছিল প্যান্টা এই
ম্যাচে অলরেডি জিতেই যাবে মানে এন্ড মোমেন্টে, বাট সেখানে প্যান্টা তো জিতে না, ব্রন বেকার তাকে অ্যাটাক করে এবং এই ম্যাচে কার্লিটো কিন্তু মাঝখানে ইন্টারফারেন্স করেছে, তার জন্যই কিন্তু কস্ট হয়েছে প্যান্টা, মানে ম্যাচটা কস্ট করিয়েছে। তারপরে কার্লিটোকে ব্রন বেকার আবার স্পেয়ার মারে এবং সে অ্যানাউন্সার টেবিল একদম ভেঙে যায় এবং রিং এর মধ্যে যদি অ্যাকশন দেখি ডমিনিক মিস্টেরো আপার হ্যান্ড পায়, বাট ফিন বেলার তাকে কস্ট করে এবং ফিন বেলার উপর থেকে তার মুভটা মারার পর যখন পিন করবে সাথে সাথে ডমিনিক মিস্টেরো স্প্ল্যাশ মারে এবং ফিন বেলারের নিচে ব্রন বেকার ছিল আর মাঝখানে যে ছিল ফিন বেলার সে তো ব্যথা পেয়েছে আর তাকেই পিন করে ডমিনিক মিস্টেরো এই ম্যাচটা জিতে যায়। আর এখন ডমিনিক মিস্টেরো মানে ডার্টি ডম হয়ে গিয়েছে আমাদের নতুন ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়ন, আর এটা আসলে ডিজার্ভিং একটা ভিক্টরি। আর সত্য বলতে আজকে ক্রাউডরা তার যে ভিক্টরি সেটার উপর চ্যান্ট করতেছিল এবং সবাই বলতেছিল ডার্টি ডার্টি ডম, ডার্টি ডার্টি ডম। এবং ম্যাচটা শেষ হওয়ার পর ডমিনিক মিস্টেরিও তার যে আইসি টাইটেল সেটা নিয়ে সেলিব্রেট করে আর ফিন বেলার সাইড থেকে দেখতেছিল। আমার মনে হয় এদের জাজমেন্টের যে স্টোরি সেটা সামনে গিয়ে শুরু হবে। এবং ম্যাচে আরো একটা মোমেন্ট ছিল, জার্মান সুপ্লেক্স মারে ব্রন বেকার প্যান্টা এবং ফিন বেলারকে একসাথে, এবং এই ম্যাচটা ভালোই ছিল, ব্যাঙ্গার একটা ম্যাচ। নাইট 2 এর থার্ড ম্যাচ, সেটা অনেক বেশি আমার ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে? আমি তো আপনাদের লাইভ দেখিয়েছি, আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এরপরে র্যান্ডি অর্টনের ওপেন চ্যালেঞ্জ হয় আর র্যান্ডি অর্টন এন্ট্রেন্স করে এবং ক্রাউডরা তার এন্ট্রেন্সে আবার গান গাচ্ছিল, মানে তার থিম সংটা গাচ্ছিল। তারপর র্যান্ডি অর্টন এসে ওপেন চ্যালেঞ্জ করে এবং র্যান্ডি অর্টন বলে কারো যদি রেসলমেনিয়া মোমেন্ট চায় তাড়াতাড়ি চলে আসো। এবং কে আসে ভাই? জো হেনরি কিন্তু বলে সে মাই নেম আই উইল অ্যাপিয়ার, বাট এখানে কিন্তু কেউ তার নাম নেয়নি, বাট সে চলে এসেছে। আমি ভেবেছিলাম রুসেভ আসবে, বাট রুসেভ আসেনি, সেটাও ভালো হয়েছে কারণ ডাব্লিউডাব্লিউ কিন্তু রেসলমেনিয়াতে র্যান্ডি অর্টনকেও হারাতে পারবে না, রুসেভকেও হারাতে পারবে না। এবং টিএন এর ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন জো হেনরি যখন আসে খুব ভালো একটা পপ দিয়েছিল ফ্যানরা। আর কি হয়, ম্যাচের মধ্যে স্কশ মারে টিএন এ চ্যাম্পিয়ন র্যান্ডি অর্টনকে এবং ম্যাচটা বেশি লম্বা ছিল না, র্যান্ডি অর্টন তাকে আর কেউ মেরে দেয় এবং পিন করে সে ভিক্টরি নিয়ে নেয়। তারপর র্যান্ডি অর্টন তাকে একটু সফট কর্নার দেখায় এবং বলে যে উঠো, এবং সে আবার আর কেউ মেরে দেয়। আর লাস্টে গিয়ে জো হেনরির মতো অ্যাক্টিং করে র্যান্ডি অর্টন এবং তার যে পোজ সেটা সে দেয়। আর রেসলমেনিয়াতে র্যান্ডি অর্টন টিএন এর ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন জো হেনরিকে হারিয়ে ভিক্টরি নিয়েছে। আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে যে ম্যাচ হয় সেটা কিন্তু লিস্ট এক্সাইটেড একটা ম্যাচ, যেখানে লোগান পল ভার্সেস এজে স্টাইল ম্যাচ করে। আর কেউ কিন্তু এই ম্যাচের বিষয়ে কথা বলেনি, বাট ম্যাচটা ভালোই ছিল। আর লোগান পল এন্ট্রি করে ড্রোন নিয়ে এবং ড্রোন নিয়ে সে ব্লক করতেছিল। আর আমার একটু খারাপ লেগেছে, এজে স্টাইলকে নর্মাল একটা এন্ট্রেন্স দিয়েছে ডাব্লিউডাব্লিউই এবং তারা যখন রিং এর মধ্যে আসে খুব ভালো একটা ম্যাচ দেয়। এবং আজকে ম্যাচের মধ্যে লোগান পল এজে স্টাইলকে স্টাইলস ক্লাস মেরেছে। আর আপনারা জানেন লোগান পলের ম্যাচের মধ্যে অবশ্যই তার যে টিম মেম্বার তারা তো আসবেই, এবং ব্রাস নাকেল নিয়ে যখন আসে মানে হেল্প করতে যে লোগান পলকে দিবে এবং এজে স্টাইলকে মেরে সে ভিক্টরি নিয়ে নিবে, কিন্তু দেখা যায় তার হাতটা অন্য কেউ ধরে ফেলে আর সেটা হচ্ছে ক্যারিয়ান ক্রস। এবং ক্যারিয়ান ক্রসকে দেখে ভালোই চ্যান হচ্ছিল এবং পেছন থেকে এজে স্টাইল আসে এবং সে মারে হচ্ছে সেই লোকটাকে যে কিনা লোগান পলকে হেল্প করতে এসেছিল। এবং ক্যারিয়ান ক্রস বলে এই নাও ব্রাস নাকেল এজে স্টাইল এবং হিট করো লোগান পলকে। এবং ক্যারিয়ান ক্রস বলে এটা শুধু তোমার আমার জন্য না, এটা সবার জন্য, দিস ইজ নিডেড। এজে স্টাইল সে ব্রাস নাকেলটা না এবং সাইডে ফেলে দেয় আর ঘুরে উল্টা ক্যারিয়ান ক্রসের উপর অ্যাটাক করে এবং তাকে অ্যাটাক করার পর যখন সে ফেনোমেনাল ফোরাম মারতে যাবে লোগান পল সেটার সুযোগ নিয়ে তাকে পিন করে ফেলে এবং লোগান পল এই ম্যাচের ভিক্টরিটা পেয়ে যায়। আর সে কিন্তু ওয়ান লাকি পাঞ্চ মেরেই এজে স্টাইলকে পিন করেছে। আমি ভেবেছিলাম এজে স্টাইল আরেকটু থাকবে, বাট কি করার, লোগান পলকে ডাব্লিউডাব্লিউ হারাতে পারবে না। আর আমি বলবো ক্যারিয়ান ক্রসের যে অ্যাঙ্গেল সেটা কোন দিকে যায়, কারণ রেসলমেনিয়া তাকে একটা স্পট দিয়েছে, ডাব্লিউডাব্লিউ হয়তো তাকে নিয়ে কোনো প্ল্যান করতেছে। লোগান পল এবং এজে স্টাইলের ম্যাচ আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। এরপরে ম্যাচ হয় উইমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য রেকেল রড্রিগেজ এবং লিভ মর্গান ভার্সেস লাইরা ভার্কের এবং তার একটা মিস্ট্রি পার্টনারের মধ্যে। এবং তারা এন্ট্রি করার পর লাইরা ভার্কেরে আসে। লাইরা ভার্কেরিয়ার এন্ট্রি করার পর সবাই ওয়েট করতেছিল মিস্ট্রি পার্টনার কে হবে, আর তখনই চলে আসে বেকি লিঞ্চ। আর বেকি লিঞ্চ যে কামব্যাক করবে এটা তো সবাই জানে। কালকে অবশ্য আমি ভিডিও নিয়ে আসতে পারিনি, কালকে টুকটাক আপডেট এসেছে সেগুলো আমি কভার করে আপনাদের জানিয়ে দিব। এবং আপনাদের বলে দিই, আপনারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। এবং ম্যাচের কথা যদি বলি, ম্যাচটা অনেক বেশি ডিসেন্ট ছিল, আর এমনটা তো হয় স্পেশালি উইমেন্স ট্যাগ টিম ডিভিশনে। আর এমনিতে বেকি লিঞ্চ যেহেতু এসেছে দেখে ভালোই লেগেছে। এবং এন্ডে ভিক্টরি নিয়ে আসে বেকি লিঞ্চ, সে ডিসামা মারে এবং তারপর সে তার মুভটা মারে এবং তারা দুজন দিতে যায় লাইলা ভার্কেরের কাছে 2টা টাইটেল এবং বেকি লিঞ্চের একটা টাইটেল। এবং কমেন্ট্রি থেকে বলতেছিল লাইরা 2 বেল্টস। আর দেখেন একদিক দিয়ে ডমিনিক মিস্টেরিও চ্যাম্পিয়ন হয়েছে, আরেক দিক দিয়ে লিভ মর্গান হেরে গেল। এরপর স্টোন কোল্ড আসে এবং ভালো হয়েছে সে আগে চলে এসেছে, মানে জন সিনা এবং কোডি রোডসের ম্যাচের আগে। এবং সে আসার পর কার নিয়ে অ্যাক্সিডেন্ট করে। আমি বলবো বিয়ার খেয়ে বা নেশা করে কেউ কার চালাবেন না স্টোন কোল্ডের মতো, তাহলে অ্যাক্সিডেন্ট করবেন। এবং সে এসে অ্যানাউন্স করে নাইট 2 এর অ্যাটেন্ডেন্সকে এবং বলে এখানে 63,000
226 অ্যাটেন্ডেন্স আছে এবং বলে যে এটা ভুলও হতে পারে, আমি একটা একটা করে কাউন্ট করব। এরপর সে 1 2 3 4 5 6 এমন কাউন্ট করে। তারপর বলে যে না, আমরা যদি কম্বাইন্ড অ্যাটেন্ডেন্সের কথা বলি সেখানে 1,24,693 অ্যাটেন্ডেন্স হয়েছে। আর অ্যাটেন্ডেন্স ভালোই ছিল। আর বলে দেই, 2 নাইটে যে অ্যাটেন্ডেন্স বলেছে সেখানে কিন্তু WWE 3-4 হাজার বাড়তি বলেছে, মানে 8,000 10,000 বাড়তি বলে দিয়েছে। বাট যাই হোক, এখন আমরা মেইন ইভেন্টে আসবো এবং মেইন ইভেন্টে জন সিনা ফাইনালি 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে যায়। জন সিনার এন্ট্রি হয় নর্মাল একটা এন্ট্রি এবং কোডি রোডস স্পেশাল একটা এন্ট্রি পায়। জন সিনা ফুল ব্ল্যাক একটা থিমে আসে। আর যদি ম্যাচের কথা বলি, আমার ভালো লাগেনি, বাট তাদের যে নাম জন সিনা এবং কোডি রোডস সেগুলো মোমেন্টের জন্যই হয়। এই ম্যাচে আসলে মোমেন্টস ছিল এবং প্লাস অনেক কিক আউট ছিল কোডি রোডস করেছে এবং ম্যাচের এন্ডে জন সিনা AMR-এ কিন্তু কিক আউট করে ফেলে কোডি রোডস এবং জন সিনা তাকে সাবমিশন মুভে আটকায়। প্রথমবার সে রোপটা ধরতে যায়, তারপর পেছনে নিয়ে আবার জন সিনা তাকে আটকায়। তখনই আবার ঘুরে গিয়ে কোডি রোডস ধাক্কা দেয় জন সিনাকে পা দিয়ে। আর রেফারির এখানে ইনজুরিতে মানে সে একটা অ্যাঙ্গেল দেখায় আর এখানেই WWE এন্ডিং করে ফেলে। আর রেফারি যখন পড়েছিল তখনই থিম সং প্লে হয়ে যায় ট্যাবি স্কটের এবং ফিন যে সং সেটা নিয়ে সে আসে এবং ট্যাবি স্কট খুব ভালো একটা জাম্প দিয়েছে টপ রোপ থেকে এবং কোডির সামনাসামনি চলে আসে। আর সে যখন মারবে স্ল্যাপ তখনই কোডি রোডস তাকে ক্রস লোড মেরে দেয়। আর সে ক্রস লোড খেলে কি হবে, সে তো জন সিনাকে সেভ করেছে। পেছন থেকে জন সিনা বেল্ট নিয়ে ওয়েট করতেছিল কোডি রোডস কখন ঘুরবে এবং কোডি রোডস ঘুরার পর যখন বেল্টটা তাকে মারবে তখনই কোডি রোডস হাত দিয়ে ধরে ফেলে এবং টাইটেলটা কোডি রোডসের কাছে চলে যায় এবং জন সিনা এমনভাবে অ্যাক্টিং করতেছিল যে তুমি আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। আর এইখানে মাইকেল কোল জোরে জোরে বলতেছিল যে এটাই কোডির একটা মোমেন্ট, সে ডিসাইড করবে সে ব্যাড গাই হবে না গুড গাই। আর কোডি রোডস ডিসাইড করে সে গুড গাই থাকবে আর এই জিনিসটাই তাকে কষ্ট করিয়ে দেয়। আর তখনই কোডি রোডসের এটা দেখে জন সিনা লো ব্লো মেরে দেয় কোডি রোডসকে এবং হিট করে অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড জাস্ট লাইক দ্যাট জন সিনা 1 2 3 করে এই ম্যাচটা জিতে যায় এবং আমাদের জন সিনা ফাইনালি WWE আন্ডারস্পিউটেড চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে এবং 17 টাইম চ্যাম্পিয়ন হয়েছে। রেফারি যখন তাকে বেল দিচ্ছিল তখন দেখা যাচ্ছিল জন সিনার ফেসে ইমোশন আছে। তারপর ট্যাবি স্কট এবং জন সিনা রিং এর মাঝখানে আসে, তারপর রেস করার পর পাইরো হিট হয়। আর এই জিনিসটার জন্য কিন্তু আমরা সবাই এতদিন ধরে ওয়েট করতেছিলাম। ডাজন্ট ম্যাটার জন সিনা কিভাবে জিতেছে, জন সিনা ভিক্টরি পেয়েছে, এটাই অনেক কিছু। এখানে আমি বলবো না অনেক ভালো ম্যাচ অনেক খারাপ ম্যাচ, আমি জাস্ট খুশি জন সিনা চ্যাম্পিয়ন হয়েছে। আর জন সিনা যে চ্যাম্পিয়ন হয়েছে এটার জন্য আপনারা খুশি কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।